وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। হাসান হোসেন দুই সিতারা হঠাৎ খেয়াল হলে, একটু ইকো দাও, সামান্য ইকো, আওয়াজটা একটু মিষ্টি দাও। হাসান হোসেন দুই সিতারার হঠাৎ খেয়াল হলে, ছুটে এসে ওঠো তারা কামলিওয়ালার কোলে। কই দূরে সুরমা মাটি চালায়নে আকা, রোজ লিশে দিল দু কপালে চাঁদিতে নূর টিকা। কই দূরে সুরমা মাটি চালায়নে আকা, রোজ লিশে দিল দু কপালে চাঁদিতে নূর টিকা। সূর্যমুখী সোনার মালা পরিয়ে দিত গলায়, সোনা ঝরা রোদের তারা ক্ষিপ্তলতায় দোলাই। ধুলাবালি কাকর নিয়ে খেলা খতম হলে, ছুটে এসে তারা কামলিওয়ালার কোলে। মা ফাতেমা ঘরে যেন বসতো চাঁদের মেলা, হাজির হতো মা আয়েশা নবী সাল্লাল্লাহু আলা। মা ফাতেমার ঘরে যেন বসতো চাঁদের মেলা, হাজির হতো মা আয়েশা নবী সাল্লাল্লাহু আলা। বেশতেরি খেলনা নিয়ে হুরপরীরা এসে বিলিয়ে দিত দুই ইমামকে অধিক ভালোবেসে। শাহাদাতের বাণী জপে আহাদ আহাদ বলে, ছুটে এসে ওঠো তারা কামলিওয়ালার কোলে। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। 12:30 পর্যন্ত ওয়াজ হবে, তার ভেতরেই আদায় হবে, তার ভেতরে দোয়া হবে। এই জন্য বয়ানটা শর্টে এনে আদায় করে দোয়া করে ইনশাল্লাহ বিদায় নেব, ঠিক আছে? 12:30টার উপরে যাব না, 11টায় 9 হয়ে গিয়েছে। আমি সর্বপ্রথম স্টেজে সম্মানিত ওলামা হযরত,
সম্মানিত ব্যক্তিবর্গ, উপস্থিত শ্রোতা মণ্ডলী, জলসার আয়োজক কমিটি, পর্দার আলে মা ও বোনেরা, সকলকে আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা আল্লাহ পাকের, যিনি আমাকে আপনাকে বড় ভালোবেসে কিছুক্ষণ যাবৎ কোরআন ও হাদিসের মানদণ্ডে কিছু কথা বলার, শোনার সুবর্ণ সুযোগ করে দিয়েছেন। তার জন্য আমরা উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবীর উপরে তথা ইমামুল আম্বিয়ার উপরে, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ পাকের ওয়াসাল্লাম। অসংখ্য অযাচিত রহমতের বারিধারা আমার আপনার নবীর উপরে বর্ষিত হোক। সকলে বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। এই গ্রামটার নাম কি? উত্তর মালেকান ঘুমটি। উত্তর মালেকান ঘুমটি। আজকের এই উত্তর মালেকান ঘুমটির মহতি জলসার মূল আলোচনা দুইটি পয়েন্টকে কেন্দ্র করে, অর্থাৎ ইমানদার হওয়ার জন্যে প্রাথমিক দুইটি কোয়ালিটি থাকা প্রয়োজন। এ সম্পর্কেই আজকে আলোচনা। গোটা কোরআনে কারীম তো আমি পড়েছি। কোরআনে কারীমের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন আয়াতের ভেতরে মুমিনের কোয়ালিটি, তার বৈশিষ্ট্য, তার গুণাবলী আল্লাহ পাক বর্ণনা করেছেন। যে মুমিন হতে গেলে, খাঁটি ইমানদার হতে গেলে এই ধরনের কোয়ালিটি, এই ধরনের গুণের প্রয়োজন। কিন্তু আমি আরাফাত, আমার পক্ষে সব কোয়ালিটি বর্ণনা করা সম্ভব না। আর আমার পরেও যদি সারা রাত ব্যাপী, সারা রাত কেন, কিয়ামত পর্যন্ত যদি বক্তা ভাড়া করে স্টেজে আনা হয়, তবু আল্লাহ পাকের একটা আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ শেষ করতে পারা যাবে না। সুতরাং ইমানদারের যত কোয়ালিটি আল্লাহ পাক বর্ণনা করেছেন, সবটা বর্ণনা করা আমার পক্ষে সম্ভব না। 12টা পর্যন্ত ইমানদারের প্রাথমিক দুইটি কোয়ালিটি আমি বর্ণনা করব। আপনারা মনোযোগ দিয়ে ওয়াজটা শ্রবণ করার চেষ্টা করবেন। তারপরে বাকি কাজটুকু ইনশাআল্লাহ যা যা কমিটি বলেছে সেটা ইনশাআল্লাহ হবে। আপনারা জানেন, অনেকেই জানেন না, আমি ডাইরেক্ট দিনাজপুরের মাটি থেকে এখানে এসেছি। ক্লান্ত শরীর হলেও যখন আমি স্টেজে উঠি, তখন আমার আল্লাহ আমাকে চাঙ্গা করে দেন। সুবহানাল্লাহ। আরো জোরে সুবহানাল্লাহ হবে না? সুবহানাল্লাহ। আর বক্তা সম্পর্কে আপনাদের ভালো ধারণা আছে। বক্তা কোরআনে কারীমের তাফসীর করেন, এটা কম বেশি সবাই জানেন। চলুন তাহলে এগিয়ে যাওয়া যাক। ইমানদারের প্রাথমিক দুইটি কোয়ালিটির কথা আমরা জেনে নিই। কোথায় আছে? কোরআনে। কত পারায়? 11 পারায়। সূরার নাম ইউনুস, পৃষ্ঠা নম্বর 15, ওপরের দিকের আয়াত। আল্লাহ পাক প্রথমে অলিদের কোনো ভয় নেই, অলিদের কোনো দুঃখ নেই, অলিদের কোনো টেনশন নেই। অলিরা একমাত্র আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভয় করে না। তারা সুপার পাওয়ার আল্লাহকে জানে এবং মানে। তাদের প্রশংসা করার পর আল্লাহ পাক তার পরের আয়াতে দুইটি কোয়ালিটির কথা, গুণাবলীর কথা আল্লাহ পাক বর্ণনা করেছেন। তার মানে হলো, অলি হতে গেলে, খাঁটি ইমানদার হতে গেলে দুইটি কোয়ালিটি তার মধ্যে থাকতে হবে। সেই দুইটি কোয়ালিটি কি? নাম্বার 1, নাম্বার 1, খাঁটি বিশ্বাস থাকতে হবে। আর নাম্বার 2, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর প্রতি ভয় থাকতে, জোরে বলো, হবে। যদি কোনো মুসলমানের ছানার ভেতরে এই দুইটি কোয়ালিটি যদি এসে যায়, আমি আল্লাহর জাতের কসম করে বলছি, জিসকে কবজে মে মেরি জান হে
ওই সত্তার কসম যার হাতে আমার জান, যার হাতে আমার প্রাণ, আমি সেই আল্লাহর নামের কসম করে বলছি, এই দুইটি গুণাবলী আর কোয়ালিটি যদি কারোর ভেতরে থাকে, সারা পৃথিবীর কোনো ব্যক্তির ভেতরে যদি থাকে, কিংবা উত্তর মালাকান ঘুমটির মানুষের ভেতরে যদি থাকে, ইনশাআল্লাহ ও খাঁটি ঈমানওয়ালা হবে, ও খাঁটি আল্লাহর ওলি হবে। সুবহানাল্লাহ। আর খাঁটি ঈমান নিয়ে আল্লাহ পাক বলছেন সে যেন আমার সঙ্গে সাক্ষাৎ করে। কোথায় আছে? কোরআনে। পারা নম্বর 4 সূরার নাম আলে ইমরান, পৃষ্ঠা নম্বর 2, ওপরের দিকের আয়াত, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা কখনো ইমানদার না হইয়ে মরো না। খাঁটি মুসলমান না হইয়ে, জোরে বলে, মরনা। মরো না। তার মানে খাঁটি ঈমান নিয়ে আমার সামনে এসো, খাঁটি মুসলমান হইয়ে আমার সঙ্গে সাক্ষাৎ করো, খাঁটি ওলি হইয়ে কবরে প্রবেশ করো। আমরা প্রত্যেকেই কিন্তু চাই যে ঈমানটা খাঁটি করি, ঈমানটাকে চাঙ্গা করি, ঈমানটাকে মজবুত করি, ঈমানটাকে শক্ত করি, আমরা আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করব। ঠিক বলছি না ভুল বলছি? কি সুন্দর করে আল্লাহ পাক কোরআনের অন্যত্রে বলেছেন। পারা নম্বর 16 সূরার নাম কাহাফ, পৃষ্ঠা নম্বর 4, একদম শেষের আয়াত, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। উত্তর মালাকানের যুবক যুবতীরা, নারী পুরুষরা চাইছে আমরা কিয়ামতের দিন আল্লাহর সঙ্গে একটু সাক্ষাৎ করব। আল্লাহ শর্ত দিয়ে দিলেন, সাক্ষাৎ করতে গেলে এই শর্ত থাকতে হবে, তা না হলে সাক্ষাৎ পাবে। জোরে বলো না। না। আমার ওয়াজ বুঝে আসছে কি আসছে না? জোরে বলেন। দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে শর্ত আছে, রাজভবনে ঢুকতে গেলে শর্ত আছে, শর্ত না শর্ত, শর্ত আছে। আর বৃষ্টিতে গোটা প্যান্ডেল তো ভিজে গেছে, আর আমার সামনে টুক টুক করে পানিও পড়ছে, আর এটাও ভিডিওতে উঠতেছে। যা হওয়ার আপনাদের হবে। যে জলসা কোথায় হচ্ছিল, মাননীয় মুফতি সাহেবের পাশে একটু বৃষ্টি পড়ছিল, কমিটির কি চোখ ছিল না? সবাই ভিডিও হচ্ছে। হুজুরকে তুলে দে আর তাড়াতাড়ি বায়ান করে ছেড়িয়ে দে, তাবারুকের ব্যবস্থা আছে, খাইয়ে নে আর বাড়িতে হেঁটিয়ে দে। এই দেখো চাচা কি করছে দেখো। দেশের প্রধানমন্ত্রীর কাছে যেতে গেলে শর্ত লাগে, মুখ্যমন্ত্রীর কাছে যেতে গেলে শর্ত লাগে, রাজভবনে যেতে গেলে শর্ত লাগে। আর চাষির সঙ্গে দেখা করতে গেলে শর্ত লাগে? তাদের গ্রামের চাষি, ওর সাথে আর কি শর্ত নাকি? মহান স্রষ্টা রব্বুল আলামিন, যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে একটা শর্তের প্রয়োজন আছে। ওই শর্তটা আল্লাহ পাক কোরআন শরীফের ভেতরে বর্ণনা করে দিয়েছেন। কোথায় আছে? কোরআনে। পারা নম্বর 16 সূরার নাম কাহাফ, পৃষ্ঠা নম্বর শেষ একেবারে নিচের দিকের আয়াত, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যারা ঈমান নষ্ট করবে না, সৎ আমল করবে, ঈমান চাঙ্গা করবে, খাঁটি ঈমান আনবে, ওরাই সাক্ষাৎ পাবে, অন্য কেউ সাক্ষাৎ, জোরে বলো,
পারগুনটির কোনো মুসলমান যদি বলে যার ঘরে চাললেই সেই রোজা রাখে, ও কার সঙ্গে সাক্ষাৎ পাবে কিয়ামতে? জোরে বলো, কথা বলো, ঘুমিও না। হ্যাঁ, কার সাথে সাক্ষাৎ পাবে? কার সাথে? ও, ঈমান নষ্ট করলেও আল্লাহর সাথে পাবে সাক্ষাৎ। তো সেইটাই তো ব্যাখ্যা দিচ্ছি। ঈমান যদি নষ্ট করো, সাক্ষাৎ তুমি আল্লাহর পাবে না। মিস্টার ফিরাউনের সঙ্গে সাক্ষাৎ হবে, আল্লাহর সঙ্গে সাক্ষাৎ হবে না। আর কার সাথে হবে? জাহান্নামের গেটের সামনে মিস্টার ইবলিসের সঙ্গে সাক্ষাৎ হবে। বলে, কি ব্যাপার আপনি? বলে, হ্যাঁ আমি। সারা জীবন তোদের জ্বালিয়েছি, একটু আতু করেছিলাম, তোরা আমার ডাকে সাড়া দিয়েছিলি। লত থেকে ভাড়া করে এনেছিলি, আমি বললাম একটু আন, তোরা আমার ডাকে সাড়া দিয়েছিলি। আমার কাছে কোনো ডকুমেন্টস ছিল না, দলিল ছিল না। আমি শুধু আতু করেছিলাম, তোরা চলে এসেছিলি। জাহান্নামের গেটে কার সঙ্গে সাক্ষাৎ হবে? শয়তানের সাথে। কোথায় আছে কোরআনে? পারা নম্বর 13 সূরার নাম ইব্রাহিম, পৃষ্ঠা নম্বর 16 পরের দিকে, ইল্লা আন দাউতুকুম ফাস্তাজাবতুম লি ফালা তালুমুনি ওয়ালুমু আনফুসাকুম মা আনা বিমুশরিকিকুম ওয়া মা আনতুম বিমুশরিকি। আমি তো কেবলমাত্র তোমাদেরকে ডেকেছিলাম, আমার কাছে কোনো দলিল ছিল না, প্রমাণ ছিল না, শুধু আতু করেছিলাম, আমার কথাই তোমরা সাড়া দিয়েছিলে। এখন আমাকে অভিসম্পাদ দিও না। ওয়ালুমু আনফুসাকুম, নিজেদের ওপরে অভিসম্পাদ দাও। আজ আমি তোমাদের বাঁচাতে পারবো না, আর তোমরাও আমাকে বাঁচাতে পারবে না। দুজনে একসাথে জাহান্নামে যাব, কোনোদিন জান্নাত পাবো না। জোরে বলো, পাবো না। ঈমান নষ্ট করলে এই অবস্থা হবে। আল্লাহর সঙ্গে রসুলের সঙ্গে তোমার জান্নাত হবে না। মিস্টার আবু জেহেলের সঙ্গে হবে, মিস্টার ফেরাউনের সঙ্গে হবে, নমরুদের সঙ্গে হবে, হামানের সঙ্গে হবে, সাদ্দাদের সঙ্গে হবে, কারুনের সঙ্গে হবে। আল্লাহ রসুলের সঙ্গে সাক্ষাৎ হবে না। এই জন্য দুইটি কোয়ালিটি না থাকলে তুমি জান্নাত পাবে না। আল্লাহ পাগলের প্রশংসা করার পরে সেই দুটো কোয়ালিটির কথা বর্ণনা করেছেন। পারঘুমটির মানুষ এটা বুঝলো না। বুঝবে কেমন করে? কোরআনই তো জানে না, আলিফ বাতাই এখনো শিখতে পারিনি। 60-70 বছর বয়স হয়ে গিয়েছে, চাচা কোরআন পড়তে পারো? আর বলো না, তখনকার সময় তার আলিম ওলামা ছিল না তো। এখন তো ঘন ঘন সব জায়গায় আলিম পাওয়া যায়, তখন তো পাওয়া যেত না। চাচা মনে মনে করতেছে যে এই কথা বলি কিয়ামতে পার পেয়ে। তো এখন চাচা কি করতেছে? এখন তো আলিম ওলামা ছড়াছড়ি। হ্যাঁ, কোরআন না শেখা পর্যন্ত মৃত্যু কামনা করো না, কোরআন না জানা পর্যন্ত মৃত্যু কামনা করো না। ওরা আল্লাহর কাছে এই বলে দোয়া করো, রব্বানা মরণের আগে কোরআন শরীফটা একবার পড়ার তৌফিক দাও না। কারণ কোরআন না পড়ে কবরে গেলে উল্টো ঠেঙানি শুরু হবে, বাঁচাতে তোমাকে কেউ। বলো হুজুর নমুনা, আমি আরাফাত কোরআন ছাড়া কথা বলি না। কোথায় তার নমুনা? আমি আরাফাত বলি, কোরআনটা একবার খোলো না। পারা নাম্বার 19 সূরা ফুরকান পৃষ্ঠা নাম্বার 1 মিডিল পয়েন্টে, ওয়াকাল আর রাসূল ইয়া রাব্বি ইল্লা কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। কিয়ামতের ময়দানে যখন আমার নবী সবাই যখন নাফসি নাফসি বলবে, আদম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত নবী রাসূল আব্দুল মুমিনিন মুমিনাত সবাই যখন নাফসি নাফসি বলবে, একজন ব্যক্তি লক্ষ কোটি মানুষের মাঝখানে বলবে, ইয়া রাব্বি হাবলি উম্মতি, আমার উম্মতের কি হবে? সেই নবীর শাফাআতে 99% মুসলমান জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু এক শ্রেণীর মানুষের জন্য আমার নবী মামলা দায়ের করবে।
ও আল্লাহর কোরআন বলো কাদের জন্য আমার নবী মামলা দায়ের করবে? শ্রেষ্ঠতম কিতাব পাওয়ার পরেও যারা বুঝলো না, পড়লো না, পরিত্যাগ করলো, এদের জন্যই নবী আল্লাহর কাছে মামলা দায়ের করবে। আর নবী যদি কারোর জন্য মামলা দায়ের করে, বলো কোন জান্নাতে থাকবে? জোরে বলো, জান্নাতে থাকবে বলো। হ্যাঁ, জলসা তো খুব শুনেই যাচ্ছ, কোনদিন ভেবেছ? জলসা তো হচ্ছে, চতুর্দিকে শুনছো, আর কিয়ামত পর্যন্ত হবে, কিন্তু ভেবেছ একবার? আল্লাহ কখনো বলেছেন ওরা কি জানে না, ওরা কি বোঝে না? আবার কখনো কখনো বলেছেন ওরা কি একটু অনুধাবন করে না, চিন্তা করে না? সারাদিন ওয়াজ শুনেছ, কোনো কাজ হলো না, কিন্তু ওই ওয়াজটাকে নিয়ে 10 মিনিট যদি চিন্তা করো না, ওই চিন্তাটাই তোমার জীবনকে পরিবর্তন করে দেবে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক কোরআন শরীফের ভেতরে বলেছেন, পারা নম্বর 5 সূরা নিসা পৃষ্ঠা নম্বর 10 মিডল পয়েন্টের উপরে, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন। আমি আল্লাহ আমাকে যারা আবার স্বীকার করে, ওরা যদি আমার কোরআন সম্পর্কে একটু ভাবতো, তো আমাকে ওরা অস্বীকার করতে পারতো না। আসলে ভাবে না তো। ওরা মনে করে সূর্য এমনি এমনি চলছে, ওরা মনে করে পৃথিবী এমনি এমনি। আচ্ছা, কোনো জিনিস এমনি এমনি হতে পারে? আমি যদি বলি মোটর সাইকেলটা এমনি এমনি চলছে, আমাকে তোমরা কি বলবে? মাওলানা সাহেব না পাগলা সাহেব? জোরে বলো। বোর সঙ্গে ঝগড়া করে এসেছো, মুখটা মলিন কেন? একটু হাসি হাসি মুখ দাও। জলসা সারা রাত হবে না, 1 ঘন্টা হবে বলো। কি ক ঘন্টা হবে? 1 ঘন্টা, 12টা পর্যন্ত, আধা ঘন্টা, 12:30। আল্লাহর কোরআন বুঝতে হবে বাবা। শ্রেষ্ঠতম কিতাবটা পেয়েছি, বোঝার চেষ্টা করলাম না। আল্লাহর কোরআন বোঝো। কোরআনে আল্লাহ কি বলেছেন একটু দেখো। ওরা ভাবে না। আমি যে কাটাকালি থেকে, দিনাজপুর থেকে, পাশে বসো, দিনাজপুর থেকে আমি আসলাম কাটাকালিতে। আমি কি এমনি এমনি এসেছি না কোনো গাড়িতে করে এসেছি? জোরে বলো। ড্রাইভার ছিল না, এমনি এমনি এসেছি। আবার কাটাকালি থেকে এখানে এসেছি, বিনা ড্রাইভারে এসেছি না এমনি এমনি। ড্রাইভার কে? আমি নিজেই। কোনো মোটর সাইকেল বিনা ড্রাইভারে চলতে পারে না। আর কোনো পাগলা যদি বলে বিনা ড্রাইভারে মোটর সাইকেল চলে, ওকে কি বলবে? কি জোরে বলো। হ্যাঁ, এই সূর্যটা মাথার উপরে চলছে, সব কিছু আবর্তন করছে। সূর্যও ঘোরে, পৃথিবীও ঘোরে, সব কিছু ঘোরে। সূর্যটাও ঘুরছে, কে ঘোরাচ্ছে? আল্লাহ। এ সব কিছু নিয়ন্ত্রণকারী কে? কোথায় আছে তার নমুনা? আমি আরাফাত বলি, কোরআনটা একবার হলো না। পারা নম্বর 23 সূরা ইয়াসিন পৃষ্ঠা নম্বর 2 উপরের দিকের আয়াত। বাবা সূরা ইয়াসিনটা পড়বে সকালবেলা। সূরা ইয়াসিন পড়লে 1 খতমের সওয়াব পাওয়া যায়। আর সূরা ইয়াসিনটা পড়ার পরে আল্লাহর কাছে 2টো হাত তুলে বলবে, আল্লাহ যদি পড়ার মধ্যে ত্রুটি হয়ে যাকে মাফ করে দাও, আর যদি সওয়াব ইনায়েত করে থাকো, এই সওয়াবকে সর্বপ্রথমে নবীর দরবারে পৌঁছে দেওয়ার পর আমার পিতামাতা আত্মীয় স্বজন যারা মারা গেছে তাদের আত্মায় পৌঁছে দিয়ে কবরটা জান্নাত বানিয়ে দাও। সুবহানাল্লাহ। দিন যদি সূরা ইয়াসিন পড়ে আল্লাহর কাছে দোয়া করতে পারো, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় কবরস্থ ব্যক্তিরা নাজাতের ওসিলা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই সূরা ইয়াসিনের ভেতরে 2 নম্বর পৃষ্ঠার উপর দিকে বলেন, কোনো জিনিস এমনি এমনি হতে পারে না। কোথায় তার নমুনা? আমি আরাফাত বলি, কোরআনটা একবার খোলো না। পারা নম্বর 23 সূরা ইয়াসিন পৃষ্ঠা নম্বর 2 উপরে
ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলীম। সুবহানাল্লাহ। সূর্য আপন কক্ষপথে ঘোরাফেরা করে আল্লাহর হুকুমে, আর এই বিশাল আয়তনে সূর্যটা আল্লাহ নিজেই নিয়ন্ত্রণ করে। এরপরেও ওরা বোঝে না, ওরা বলে সব কিছু প্রাকৃতিক হয়, কেউ চালাই না। নিম্নচাপ এমনি এমনি হচ্ছে, বৃষ্টি কোনোদিন এমনি এমনি হতে। এই জন্য খাঁটি ইমান প্রথমে থাকতে হবে। ইমানদারের প্রথম কোয়ালিটি, ইমানওয়ালাকে ইমান আনতে বলছে, মানে খাঁটি করতে বলছে। হ্যাঁ, কোথায় আছে কোরআনে? পারা নম্বর 5 সূরা নিসা পৃষ্ঠা নম্বর 19 পরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলি। ঈমানওয়ালা ও পারঘুমটিওয়ালা, মাথায় টুপি দিয়েছো, মুখে দাঁড়িয়ে রেখেছো, নামাজ পড়ছো, সার্বভৌমত্বের মালিককে বলো, নবীর রিসালাতকে বলো, পরকালকে বলো, তোমাদেরকে আল্লাহ পাক বলছে, ও পারঘুমটি, মালেকান ঘুমটি, শোনো, ইমানটাকে খাঁটি করো, কারণ ইমান না নিয়ে জানো মরো না। খাঁটি মুসলমান, খাঁটি মুমিন না হওয়া পর্যন্ত মৃত্যু কামনা জানো করো না। নিম্নচাপ হয়েছে মানে অটোমেটিক পড়ছে, অটোমেটিক কোনো জিনিস কোথায় তার নমুনা? আমি আরাফাত বলি, কোরআনটা একবার খোলো না। পারা নাম্বার 27 সূরা ওয়াকিয়া পৃষ্ঠা নাম্বার 3 ও মিডল পয়েন্টের আয়াত, আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন। তোমরা যে পানিটা পান করো, ওটা নিয়ে কোনোদিন ভেবেছো মালেকান? ও মালেকান, ভেবেছো? ভাবুনি, ভাবুনি। আমার আল্লাহ তোমাদেরকে ভাবাচ্ছে। আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। আকাশ থেকে ওই পানিটা আমি বর্ষণ করি না, তোমরা করো। আমি আল্লাহ করি, কতক্ষণ করি? যতক্ষণ আমি আল্লাহ চাই। কখনো কখনো 7 দিন 8 দিবস করি, আবার কখনো সিমসাম করি। এসব আমি করি, অটোমেটিক পড়ে না। আর অটোমেটিক যদি পড়তো তাহলে মালেকানে বসবাস করতে পারতাম না। তাহলে কোনো জিনিস এমনি এমনি যার ঘরে চাল নেই সেই রোজা রাখে। ইমান তার আছে? চাচা ইমান আছে? বুঝতে আছে, ঠেকাও। যার ঘরে চাল নেই সেই রোজা রাখে, এ কথা বললে তার ইমান আছে? হ্যাঁ, হ্যাঁ, আমি নামাজ নাই বা পড়লি কি হইলো, আমার তো মন খাটিয়ে আছে। ওর ইমান কোথায় গেছে? জাহান্নামের গেটে কার সঙ্গে সাক্ষাৎ হবে? আমার নামাজ নাই বা বললি কি হইলো, আমার মন খাটিয়ে আছে। নামাজ ছাড়া মন খাটি হয়? এরকম পাগলা এখনো আছে, বলছে মন খাটিয়ে আছে। নামাজ ছাড়া মন খাটি হয় কি করে আমি বুঝলাম না। হ্যাঁ, ইমানদারের প্রথম কোয়ালিটি 12টা পর্যন্ত আজ করব, তার বেশি না। তারপরে দোয়া কালাম আদায় করে ছেড়ে দেব, পালিয়ে যাব। প্রিয় মালেকানবাসী, একটু মনোযোগ দিয়ে সংক্ষিপ্ত আকারে 2টো কোয়ালিটি শোনো না, কোথায় তার নমুনা? আমার আল্লাহ পাকের ঘোষণা, পারা নাম্বার 11 সূরা ইউনূস পৃষ্ঠা নাম্বার 15 পরের দিকে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ইমানদারের প্রথম কোয়ালিটি হলো আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস রাখবে আর জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকে ভয় করবে। এই 2টো কোয়ালিটি যদি কারোর ভেতরে থাকে, ও পাক্কা ঈমানওয়ালা হবে। শয়তানের রাজত্ব ওর উপরে চলবে না। আর মুয়াজ্জিনের আজান হলে কখনো নামাজ কাজা। এই 2টো কোয়ালিটি নেই বলেই তো এত নামাজ কাজা হচ্ছে। এই 2টো কোয়ালিটি নেই বলেই তো এত মারামারি হচ্ছে। এই 2টি কোয়ালিটি নেই বলেই তো শয়তানের আধিপত্য আমাদের উপরে চলছে। ঠিক বলছি না ভুল বলছি? এই জোরে বলতে হবে, ঠিক বলছি না ভুল বলছি? এখন যদি অমুসলিমরা জয় শ্রীরামের ধ্বনি দিয়ে আসে তো পালাবার রাস্তা খুঁজে পাবো না। বুক চিতিয়ে লড়াই করতে পারবেন? পারবেন না।
ক্ষমতা নেই। কারণ পশ্চিমারা সুদ ঢুকিয়ে দিয়ে, সমকামিতাকে সমাজের ভেতরে ঢুকিয়ে দিয়ে মুসলমান যুবকদের ইমানটাকে নষ্ট করে দিচ্ছে, যাতে খালিদ বিন ওয়ালিদের মতো জজবা এদের ভেতরে না থাকে, এক নিঃশ্বাসে এদেরকে যেন আমরা ধ্বংস করে দিতে পারি। আজকে যুবকদের চেতনা কোথায়? এই যুবকরা ইসলামের পতাকাকে উত্তোলন করেছে। এখন যদি যুবকদের বলা হয় এই ইসলামের ঝান্ডা নিয়ে চল তো দেখি, লড়াই করি, মা বলবেন আমার একমাত্র আদরের সন্তান, মরে গেলে কি হবে, আমার কলিজার টুকরা, না বাবা তোরা যা, তোরা যা, তোরা যা, তোরা মর, আমার ছেলে বেঁচে যা। আর সাহাবাদের মধ্যে হিড়িক লাগতো, ইয়া রাসূলুল্লাহ আমি শহীদ হব, আমি শহীদ হব, আল্লাহ রাসূল আমাকে অনুমতি দিন। মুনাফিকের আলামত হলো জিহাদের কথা বললে গা ছটফট ছটফট করে, আর জিহাদে যাব। আর ইমানদারের আলামত হলো জিহাদের কথা বললে ওদের ঈমান চাঙ্গা হতে থাকে। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর হবে না? আল্লাহু আকবার। ঈমান খাঁটি করতে হবে। খাঁটি ঈমান না নিয়ে কবরে যাওয়া যাবে না। মুসা তার ইতিহাসটা শোনো, দ্বিতীয় কোয়ালিটিতে চলে যাব, সংক্ষিপ্ত আকারে শোনো। মুসা তার ইতিহাসটা শোনো। বিশ্ব মানবতার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে সঙ্গে নিয়ে উর্দুমুখী হচ্ছেন, মেরাজে পাড়ি দিচ্ছেন। যাওয়ার সময়তে জান্নাতি সুঘ্রাণ নবীজির নাকে আসতেছে। রসুল জিবরাইলকে জিজ্ঞাসা করেন, ইয়া আখি জিবরাইল, এটা কিসের সুগন্ধি? বুঝতে পারলাম না। কার কবর থেকে আসছে এই সুগন্ধিটা আমি জানতে পারলাম না। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার পূর্বের একজন নবী চলে গিয়েছেন, নাম হলো মুসা, আর আল্লাহ তার টাইটেল দিয়েছেন কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় এক জল্লাদ ছিল, নাম হলো মিস্টার ফেরাউন। বনি ইসরাইলের 3000 সন্তানকে হত্যা করতে দ্বিধাবোধ করেনি, এত পাষণ্ড যায় ফেরাউন। মিস্টার ফেরাউন তার একটা দাসী ছিল, নাম হলো মুসাতা। তার কন্যা চুলা ছেড়ে দিত। একদিন চুলা ছেড়াতে আছড়াতে চিরুনিটা মাটিতে পড়ে গেলে বিসমিল্লাহ বলে চিরুনিটা তুললো। মুসাতাকে বলল, ফেরাউনের কন্যা, ও মুসাতা, আমি তো এতদিন জানি আমার বাপ হলো আল্লাহ, আমার বাপ হলো খোদা। তুমি কাকে খোদা বলেছ? তুমি কাকে আল্লাহ বলেছ? বলে, আমি তো তোমার আব্বা, আর আমাকে আর তোমাকে যিনি সৃষ্টি করেছেন আমি তাকে খোদা বলেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, দেখবেন আল্লাহু আকবার। মেয়ে ডাইরেক্ট বাপের কাছে গিয়ে বলছে, আব্বা, তোমার দাসীর এত বড় স্পর্ধা, রাজপ্রাসাদের ভেতরে তোমাকে খোদা বলে মানে না, তোমাকে যে সৃষ্টি করেছে তাকে খোদা বলে মানে। কি এই ব্যাপার? ডাক আমার সামনে দিকে নিয়ে আয়। সামনে ডাকা হলো। মুসাতাকে মিস্টার ফেরাউন বলল, মুসাতা, আমার কন্যা যা বলছে ঠিক বলছে না ভুল বলছে? বলছে ঠিক বলেছে। বলে, কি? তাহলে তুমি আমাকে বাদ দিয়ে অন্য কাউকে খোদা বলে মানো? বলে, হ্যাঁ, তোমাকে যে সৃষ্টি করেছে, আমাকে যে সৃষ্টি করেছে, আমি তাকে খোদা বলে মানি। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রকৃত মুমিন তো সেই যে বাদশার সামনে, জালিমের সামনে হক কথা বলবে। মুসাতা বলছে, আমি আপনাকে যে সৃষ্টি করেছেন, আমাকে যিনি সৃষ্টি করেছেন, আমি তাকেই খোদা বলে মানি। মিস্টার ফেরাউন বলছে, মুসাতা, তুমি জানো আমাকে বাদ দিয়ে অন্য কাউকে খোদা বলে মেনে নিলে এর শাস্তি কেমন হতে পারে? মুসাতা তখন জবাব দিচ্ছে, মিস্টার ফেরাউন, আপনি যে শাস্তি দেন না কেন, যে আল্লাহর প্রতি আমি অগাধ বিশ্বাস স্থাপন করেছি, বিন্দু মাত্র সেই বিশ্বাস থেকে পৃথিবীর কোনো শক্তি আমাকে টলাতে পারবে না। সুবহানাল্লাহ। এত বড় কথা। মিস্টার ফেরাউন সৈন্যবাহিনীদেরকে আদেশ করলো, পাতিল নিয়ে এসো, তেল নিয়ে এসো, পাতিলের উপরে তেল ছেড়ে দাও, টকবক করে ফোটাও।
কঠিন শাস্তি দেওয়া হবে। কিতাবের ভেতরে এসেছে মুসা তার একটা বড় সন্তান ছিল আর একটা দুধের শিশু বাচ্চা ছিল। সর্বপ্রথমে ওই টকবগের তেলের উপরে পাতিলের উপরে বড় সন্তানটাকে ছেড়ে দেওয়া হলো। মুহূর্তের ভেতরেই বড় সন্তানটা মাছ ভাজা হয়ে গেল। ফেরাউন বলল, মুসা সময় আছে, এখনো সময় আছে, সিদ্ধান্ত পরিবর্তন করো। যদি না করো তাহলে তোমার বড় সন্তানের মতো তোমার ছোট সন্তানটাকেও, দুধের সন্তানটাকেও পাতিলের উপরে ছেড়ে দিতে আমি ফেরাউন দ্বিধাবোধ করব না। মুসা বলল, আপনি আমার দুধের শিশুকেও যদি পাতিলের উপরে ছেড়েও দেন, তবু আমি যে আল্লাহকে বিশ্বাস করেছি, যে সার্বভৌমত্বের মালিককে বিশ্বাস করেছি, পৃথিবীর কোন শক্তি আমাকে পরাস্ত করতে পারবে না। আমি এক আল্লাহকে মেনেছি, মানছি। যতদিন আমার শরীরের ভেতরে আত্মা নামক বস্তুটা থাকবে, আমি ততদিন পর্যন্ত এক আল্লাহকে রব বলে মেনে নিয়েছি, নেব, নিতেই থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। মিস্টার ফেরাউন দুধের শিশুটাকে মায়ের কোল থেকে কেড়ে তাকেও পাতিলের উপরে ছুড়ে দিয়ে তাকেও মাছ ভাজা করে দিল। অবশেষে মিস্টার ফেরাউন বলল, মুসা এখন পালা তোমার, এখনো সময় আছে। যদি তুমি তোমার সিদ্ধান্ত পরিবর্তন না করো, তোমার বড় সন্তানের মতো আর তোমার দুধের শিশুর মতো তোমাকেও পাতিলের উপরে ছুড়ে দিয়ে তোমাকেও মাছ ভাজা করে দেওয়া হবে। মুসা সেই দিন বলেছিল, মিস্টার ফেরাউন, আল্লাহ যদি 1000 বার আমার জীবন দেয় আর 1000 বার যদি আমার মরণ হয়, তবু আমি যে ঈমান এনেছি ওই ঈমান থেকে এক বিন্দু পিছু পা হব না। ও মিস্টার ফেরাউন, আমাকে একবার নয়, দুবার নয়, 1000 বারও যদি পাতিলের উপরে ছুড়েও দাও, তবে আমি আল্লাহকে এক বলে স্বীকার করব, আল্লাহকে এক বলেই মেনে নেব। কিতাবের ভেতরে এসেছে মিস্টার ফেরাউনের সৈন্যবাহিনীরা মুসা তাকেও পাতিলের ওপরে ছুড়ে দিয়ে তাকেও মাছ ভাজা করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রাণের নবী যখন জিবরাইলকে সঙ্গে নিয়ে যখন উর্দুমুখী হচ্ছিলেন, তখন বলছেন, জিবরাইল, কার কবর থেকে জান্নাতে এই সুঘ্রাণটা আসছে? জিবরাইল সেদিন বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় ফিরআউনের দাসী মুসা তার কবর থেকে এই সুঘ্রাণটা আসছে। সে কিন্তু এক আল্লাহকে স্বীকার করার কারণে মিস্টার ফিরআউন তার বড় সন্তানকে, তার দুধের শিশু বাচ্চাটাকে আর তাকে পাতিলের উপরে ছুড়ে দিয়ে মাছ ভাজা করে দিয়েছিল। ইয়া রাসূলুল্লাহ, আপনি যে সুঘ্রাণটা পাচ্ছেন ওটা মুসা তার কবর থেকে পাচ্ছেন, অন্য কারোর কবর থেকে না। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজকে আমাদেরকে অঙ্গীকার করতে হবে, কোনো অবস্থাতে ঈমান নষ্ট করা যাবে না। ঈমান নষ্ট করলে জান্নাত তুমি কোনোদিন পাবে না। চুরি করেছো, ডাকাতি করেছো, মদ পান করেছো, ঘুষ খেয়েছো, সুদ খেয়েছো, এমন কোনো গুনাহ নাই যা তুমি করোনি। পৃথিবী ভরা সমস্ত গুনাহ তুমি করেছো। আল্লাহ বলেন, আল্লাহ তো শিরকা বিশাইয়া, সব গুনাহ করেছিস কিন্তু শিরকের গুনাহ তুই করিস না। আমি আল্লাহ বলছি, তুই পৃথিবী ভরা গুনাহ নিয়ে এসেছিস আর আমি পৃথিবী ভরা ক্ষমা নিয়ে এসে তোর জীবনের সমূহ গুনাহ ক্ষমা করে দেব। ওয়ালা উবালি, আর আমি আল্লাহ ক্ষমা করতে কোনো পরোয়া করি না। শর্ত কি? ঈমান নষ্ট করা যাবে না। এখন কারা কারা খাঁটি ঈমান রাখতে চান একটু হাত তুলুন তো দেখি। খাঁটি ঈমান, যে মুফতি সাহেব মরণ পর্যন্ত খাঁটি ঈমানের উপরে থাকতে চাই, থাকবেন তো ইনশাআল্লাহ? খাঁটি ঈমানের উপরে থাকলে এর প্রতিদান কি পাওয়া যাবে? হাত নামাও। প্রতিদানটা শুনিয়ে দেওয়ার পরে 2 নম্বর কোয়ালিটিটা বর্ণনা করে বক্তব্য ইতি করে দেব। খাঁটি ঈমান থাকলে কি ফজিলাত আছে আমার আল্লাহ পাক কোরআনে সেটা বর্ণনা করে দিয়েছে। বলো হুজুর কোথায় আছে? কোরআনে পারা নাম্বার 16 সূরা কাহাফ পৃষ্ঠা নাম্বার 3 মিডল পয়েন্টের একটু নিচে।
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। নারে তাকবীর। আল্লাহু আকবার। যারা খাঁটি করেছে জান্নাতুল ফিরদাউস তাদের ঠিকানা হয়ে গিয়েছে। আর জান্নাতুল ফিরদাউসে যখন যাবে কোনো ক্লান্তি বোধ করবে না, আর একঘেয়েমি মনোভাবও হবে না। অনেকদিন রয়েছি ভালো লাগছে না, এরকমটা হবে না। থাকতে মন চাইবে, তোমার অসুবিধা হবে না। কাদের জন্য এটা হবে? ইমানদারদের জন্য হবে। খাঁটি ইমান যাদের রয়েছে তাদের জন্য হবে। জান্নাতুল ফিরদাউস তাদের ঠিকানা হবে। সুবহানাল্লাহ। আরো কি ফজিলত বর্ণনা করেছেন আল্লাহ কোরআনে? আরে হ্যাঁ করেছেন। কোথায় আছে? কোরআনে। পারা নম্বর 24, সূরার নাম হামিম সাজদা, পৃষ্ঠা নম্বর 19, উপরের দিকের আয়াত। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। যারা শেষ পর্যন্ত খাঁটি ঈমান নিয়ে গইল কবর পর্যন্ত নিয়ে যেতে পেরেছে, জীবনের শেষ সন্ধিক্ষণ পর্যন্ত ঈমানের উপরে প্রতিষ্ঠিত থাকতে পেরেছে, তোমার সামনে সবাই কান্নাকাটি করছে, বাপ কাঁদছে, মা কাঁদছে, প্রতিবেশী কাঁদছে, সবাই সান্ত্বনা দিচ্ছে, কিন্তু তাদের সান্ত্বনাতে কোনো কাজ হবে না। কারণ মৃত্যু যন্ত্রণা অতি কঠিন যন্ত্রণা, এটা অনেকেই জানে না। বলো হুজুর নেবো না। আমি আরাফাত বলি, কোরআনটা একবার খোলো না। পারা নাম্বার 26, সূরার নাম কফ, পৃষ্ঠা নাম্বার 2 পরে ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। মৃত্যু যন্ত্রণা অতি কঠিন যন্ত্রণা। ওই যন্ত্রণার সময় যদি আপনার নাম কি? শফিকুল আমার কাছে এসে সান্ত্বনা দেয়, আরাফাত চিন্তা তুমি করো না। ওই সান্ত্বনাতে কি কোনো কাজ হবে? হবে না। কাদের সান্ত্বনাতে কাজ হবে? হ্যাঁ, আর বলতে পারছে না। বলে হুজুর আমরা যদি বলতে পারতাম তাহলে স্টেজে চুড়ে আমরাই বয়ান করতাম। হুজুর তাহলে আর তোমাকে ভাড়া করি আর আনার কি দরকার ছিল নাকি? হ্যাঁ, কোথায় তার নমুনা? কোরআনটা একবার খোলো না। পারা নাম্বার 24, সূরার নাম হামিম সাজদা, পৃষ্ঠা নাম্বার 19, মিডল পয়েন্টের একটু উপরের দিকের আয়াত। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহর রহমতের ফেরেশতা তার সামনে অবতীর্ণ হবে আর বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশির। আরে খুলতেই পারছো না। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহর রহমতের ফেরেশতারা এনার সামনে, শফিকুল ভাইয়ের সামনে এসে বলবে চিন্তা তুই করিস না, খাঁটি ঈমান তোর রয়েছে, নামাজ পড়েছিস, আল্লাহ আল্লাহ করেছিস, আর একটা আলিমে দিন আরাফাতকে ভালোবেসেছিস, তাকে প্রশ্ন করেছিস, সে উত্তর দিয়েছে, কত তাকে ভালোবেসেছিস। যার সঙ্গে যার মহব্বত হবে তার সঙ্গে তার মাসর হবে। কোথায় আছে হাদিসে? মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম। যে জাতি যে জাতির অনুসরণ করে তার সঙ্গেই তার হাসর হবে। যদি উনি আমাকে ভালোবাসে তো আমার সঙ্গেই ওনার হাসর হবে। তোমরা কাকে ভালোবাসো? সকিনাকে? কাকা প্রতিদিন SMS কে হ্যালো কেমন আছো গো, খেয়েছো? তুমি না খেলে আমি খেতে পারি না। ওরে আমার রে, কি মহাব্বত! মহাব্বত জানো? হ্যাঁ, উতলে উঠতেছে ভাতের মতো। যুবকরা এই ওয়াজগুলো ভালো পছন্দ করে, কারণ ওরাই তো SMS-টা বেশি করে। হ্যাঁ, এখন টুপি পরিয়ে মজলিসে বসে আমি চিন্তা করতেছি যে টুপি পরিয়ে বসে আছে, শুধু জলসা শেষ হওয়ার যতটুকু পালা, ওদিক থেকে ফোন আসবে, কোথায় ছিলে গো, তোমাকে ফোন করতে হয়, চুপ কর, মুফতি আরাফাত মাদানী এসেছিল, একটু অস্ত্র না চললে হয়। বলে ও এই ব্যাপার, বুঝতে পারোনি? খাঁটি ঈমান রাখবেন তো? খাঁটি ঈমান যদি থাকে
তোমার আমার সান্ত্বনাতে কোনো কাজ হবে না। আল্লাহ পাকের ঘোষণা, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। আল্লাহ আসমান থেকে রহমতের ফেরেশতা পাঠিয়ে দিয়ে বলবে, বলে দে তোমার কোনো ভয় নেই, দুঃখ নেই। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়াতেও আমরা তোমার বন্ধু, আর আখিরাতেও আমরা তোমার বন্ধু। সুবহানাল্লাহ। এই হলো খাঁটি ইমানের নমুনা। তো প্রথম কোয়ালিটি শেষ হয়ে গেল, আর 2 নম্বর কোয়ালিটিটা বলেই বক্তব্য শেষ করে দেবো। তাহলে প্রথম কোয়ালিটি খুব সংক্ষিপ্ত আকারে যদি ব্যাখ্যা দিতাম লম্বা সময় চলে যেত। 12:30টার ভেতরে সব কমপ্লিট করতে হবে। ঠিক বলছি না ভুল বলছি? তো প্রথম কোয়ালিটি হয়ে গেল, ইমানদারের প্রথম কোয়ালিটি হলো খাঁটি ইমানটাকে মরণ পর্যন্ত রাখতে হবে। আর 2 নম্বর কোয়ালিটি হলো ওয়া কানু ইয়াত্তাকুন। আর জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকে ভয় করতে হবে। ভয় আছে যুবক? ও যুবক, ও মালেকান, ভয় আছে? ভয় আছে? জোরে বলো, আছে? তাহলে যে চাচা রাত্রের বেলা জমির আল টেলে মসজিদে গিয়ে বলছে কাতা সোজা করো, ও চাচা কার ভয় করে? জোরে বলো। সারা জীবন জানি ইমাম সাহেব কাতা সোজা করতে বলে, সামনে দাঁড়ায় আরবিতে বলে, কিন্তু যারা আরবি জানে না তারা বাংলায় বলে যে তোমরা কাতারটা সোজা করো। কাতারটা সোজা করলে অন্তর কি হয়? সোজা হয়। আর কাতা বেকার হলে অন্তর। এই জন্য ইমাম সাহেবের মাঝে মধ্যে 4 রাকাতের জায়গায় করা কাতায় 5 রাকাত হয়ে যায়। এটা কার দোষ? ইমামের দোষ না মুক্তাদিদের দোষ? কিছু বোঝে না নাকি? জানে না এসব? হ্যাঁ বলে হুজুর এই মসলা মাসাইল ধরো না, শুধু ওয়াজ করো আর বাড়ি চলে যাও নাকি? উজুতে কয় ফরজ? এই যুবক বলো, উজুতে কয় ফরজ? উজু সেইটা বলো। একজন বলছিল উজুতে কয় ফরজ? 17 ফরজ। তো বলো কোনো দিন দেখি, তা হাত ধোয়া, পা ধোয়া, মাথা ধোয়া, রুমাল মোছা সব যখন বলছিল, বলতে বলতে 17টা 19টা বলে ফেলেছে। বলে 19টা? বলে আরো জানি, কিন্তু বলি না তোমাদের ভয়তে। চিন্তা করতে পারছো উজুতে নাকি 19টা ফরজ? হ্যাঁ, বাবার জীবনেও শুনিনি যে উজুতে 19টা ফরজ। হ্যাঁ, আমাকে অনেকে ফোন করে, হুজুর বেতের নামাজে তো দোয়া কুনুত পড়তে হয়। হ্যাঁ, দোয়া কুনুত পড়তে হয়। কি দোয়া বলেন? আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মা ইয়াবজুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিযু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফারি মুলহিক। না মুলহিক, চাচাদের নিয়ে বিশাল সমস্যা। মুলহিক না মুলহিক। এটা হলো দোয়া কুনুত। আমি যেই এত লম্বা দোয়া শুনিয়েছি, তখন আমাকে ফোন করে বলতে, হুজুর শর্টে কোনো দোয়া টোয়া আছে? আরে হ্যাঁ আছে, শর্টে দোয়া আছে। বলে কোনটা? বলে ওই যে 2 পাড়াতে এসেছে রবিউল, ভালো করে শোন, আমার ইউটিউবার উনি মিস্টার রবিউল, 2 পাড়াতে এসেছে সূরা বাকারা 2 নম্বর পাড়ার 11 নম্বর পৃষ্ঠার রব্বানা আতিনা, এই 10 নম্বর পৃষ্ঠার রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দুনিয়ায়ও কল্যাণ দাও, আখিরাতেও কল্যাণ দাও, আর জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই দোয়াটা বললে হয়ে যাবে। বলে হুজুর কতদিন? চিন্তা কর। প্রথমে বললো অন্য কিছু হবে, হলে হবে, আবার বলছে কতদিন। তার মানে তখন আমি বুঝলাম এ গেলাকলের প্রশ্ন। যদি আমি বলি সারা জীবনে আর দোয়া কোনো মুখস্থ, তখন আমি বুদ্ধি করে বললাম, ও তো বুদ্ধি করে প্রশ্ন করেছে, আমি বুদ্ধি করে বললাম 40 দিন। তারপরে দোয়া কোনো ছাড়া নামাজ হবে না। চিন্তা করে এইরকম লোক তারই আছে। প্রিয় মালেকানবাসী, সময় একদম সংক্ষেপ। আমি 2 নম্বর কোয়ালিটিটা বলেই বক্তব্য শেষ করে দেব। অনেক কোয়ালিটি আছে, 2 নম্বর কোয়ালিটিটা শুনে নাও। জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকে ভয় করতে পারলে ইহকাল আর পরকাল সাকসেসফুল হবে। সুবহানাল্লাহ। 14ই ফেব্রুয়ারি চলে গেল না? আমার মুসলমান অনেক যুবক যুবতী কত গুনাহ করলো, অথচ তারা জানে না এটা কোনোদিন মুসলমানদের সংস্কৃতি হতে পারে না। এটা কোনোদিন মুসলমানদের সংস্কৃতি হতে পারে না। এটা পশ্চিমাদের অপসংস্কৃতি। বিশ্বাস করেন কি করেন না? জোরে বলেন।
ভ্যালেন্টাইন ডে নাম দিয়েছে ভ্যালেন্টাইন ডে। কি দিবস? বিশ্ব ভালোবাসা দিবস। আর আমি এর নাম দিয়েছি বিশ্ব বিহায়াপনা দিবস। শফিকুল ভাই বলো, নামটা ঠিক দিয়েছি না ভুল দিয়েছি? হ্যাঁ, ভালো যদি বাসতে হয় তো আল্লাহকে বাসো, ভালো যদি বাসতে হয় তো রসুলকে বাসো, ভালো যদি বাসতে হয় তো মাকে ভালোবাসো, ভালো যদি বাসতে হয় তো স্ত্রীকে ভালোবাসো। আলিঙ্গন যদি করতে হয় তো স্ত্রীকে আলিঙ্গন করো, যদি তাকাতে হয় তো স্ত্রীর দিকে তাকাও, যদি চুম্বন দিতে হয় মোহাব্বতের চুম্বন তো স্ত্রীর কপালে দাও। প্রত্যেক চুমুতে সৎকা হিসাবে সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, তুমি স্ত্রী মা সব বাদ দিয়ে কোথাও অপরিচিতা সকিনা তুমি তার চেনো না, তার নিয়ে ভ্যালেন্টাইন ডে করতেছো ভালোবাসা দিবস। সেও শর্টকাট পোশাক পরিয়ে এসেছে আর তুমিও মোস্তানি চুল একদম নেইমার কাটিং করিয়ে এসেছো। এসে একসাথে এক জায়গায় বসে খোশ মেজাজে গল্প হচ্ছে, ওর কাপড় উলঙ্গ করে আছে, তুমি হাত দিয়ে টাচ করতেছো। লজ্জা করে না? বেশরম। জানো না যতটুকু স্পর্শ করছে ততটুকু জাহান্নামের আগুন তোমার ওই জায়গা ঝলসে দেবে, জাহান্নামের আগুনে পড়বে। বলে হুজুর একটু একটু যৌবনে হয় 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 না? হ্যাঁ, যে কালের ইবাদত আল্লাহর কাছে পছন্দ ওই কালের ইবাদত করতে পারলো না, আর বুঝছে কাক 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 করতেছে। আল্লাহ আল্লাহ হইতে বল পাগলা, আল্লাহ। যে সময়ের ইবাদত করলে আল্লাহ খুশি হবেন ওই সময়ের ইবাদত তুমি করতে পারলে না। 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। ইউজিল্লুহুমুল্লাহ ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। সেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওই বিশাল আকারের সূর্যটা বৈজ্ঞানিকরা রিসার্চ করে বলছেন যদি সামান্য একটু নিচে চলে আসে গোটা পৃথিবী জ্বলে পুড়ে ভস্ম হয়ে যাবে। ওই সূর্যটা ও মালেকান কিয়ামতের দিন মাথার 12 হাত নিকটবর্তী এসে যাবে। বলো সেদিন তোমার অবস্থা কেমন হবে? আমার রাসূল বলেছেন, আমার রাসূলের কথার মধ্যে কোনো বৈপরীত্য নেই, আমার রাসূলের কথার মধ্যে কোনো মিথ্যা থাকতে পারে না। আমার রাসূল বলেছেন ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যে আল্লাহর রাস্তায় ইবাদত করে কাটিয়েছে ও আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। সুবহানাল্লাহ। আরে দেখবেন, আল্লাহু আকবার। ভয় আছে যুবক? ভয় আছে? 5 ওয়াক্ত নামাজ নির্ধারিত সময়ে আল্লাহ পাক ফরজ করেছেন, আর আল্লাহ কোরআন শরীফে বলেও দিয়েছেন। দেখবেন মসজিদের ভেতরে লেখা রয়েছে, মসজিদের ভেতরে লেখা রয়েছে ওই বোর্ড, ওই যে বোর্ড আছে না, বোর্ডের সময় লেখা থাকে তো, ওই সময়ের উপরে দেখবেন একটা আয়াত লেখা রয়েছে। প্রত্যেক মসজিদে আপনি দেখতে পাবেন ইন্না সলাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। এটা কিন্তু কোরআন শরীফের আয়াত যুবক। পারা নম্বর 5 সূরার নাম নিসা, পৃষ্ঠা নম্বর 14, মিডল পয়েন্টের আয়াত। আল্লাহ পাকের নবী যখন মেরাজে পাড়ি দিয়েছিলেন সিদরাতুল মুনতাহাতে, আল্লাহ পাক এই আয়াতে কারিমা নাজিল করে, আল্লাহ পাক এই 5 ওয়াক্ত নামাজকে নবীর উপরে নাজিল করে বলেছিলেন, নবী তুমি তোমার উম্মতকে জানিয়ে দাও নির্ধারিত সময়ে 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। 1 ওয়াক্ত নামাজ কাজা করলে 2,88,00,000 বছর আগুনে জ্বলতে হবে। যখন বেনামাজি কবরের ভেতরে প্রবেশ করে তখন কবর এত বেশি চাপ দেয়, বাম পাজরের হাত ডান পাজরে, ডান পাজরের হাত বাম পাজরে মিলেমিশে একাকার হয়ে যায়। শুধু কি তাই, কবরে দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে। আর আল্লাহ পাক কবরের ভেতরে জাহান্নামের একজন আযাবের ফেরেশতা আল্লাহ পাক নিযুক্ত করেন, তার হাতে থাকে লোহার মুগুর, সেই মুগুর দিয়ে আঘাত করতে থাকে। ফজরের নামাজ কাজা করার কারণে ফজর থেকে জোহর পর্যন্ত, জোহরের নামাজ কাজা করার কারণে জোহর থেকে আসর পর্যন্ত, আসরের নামাজ কাজা করার কারণে আসর থেকে মাগরিব পর্যন্ত, মাগরিবের নামাজ কাজা করার কারণে মাগরিব থেকে ঈশা পর্যন্ত, ঈশার নামাজ কাজা করার কারণে ঈশা থেকে ফজর পর্যন্ত দিবারাত্র 24 ঘন্টা মুগুরের শাস্তি দিতে থাকে। পারবে সেই শাস্তি সহ্য করতে? ভয় কোথায় আছে তোমার? মুয়াজ্জিন as-সালাতু খায়রুম মিনান নাওম, নামাজ ঘুম থেকে উত্তম, বারবার করে ডাকছে। এমনকি নামাজ শেষ হয়ে যাবার পর আর মাত্র 15 মিনিট সময় বাকি আছে এ কথা বলে সতর্ক করছে, আর তোমার ঘুম ভাঙছে বেলা 10টায়। ছোট্ট করে একটা ঘটনা বলেই বক্তব্য ইতি করে দেব। ভয় কাকে বলে সাহাবাদের কাছ থেকে শিখতে হবে।
তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পিছনে নামাজ পড়েন, নামাজ পড়ে মজলিসে বসেন না, বাড়ি চলে যান। সাহাবারাও মজলিসে বসেন। তো প্রতিদিন সাহাবারা লক্ষ্য করলেন যে এই সাহাবী কেন বসে না। তো এক কান দু কান হতে হতে নবীজির কানে পৌঁছে গিয়েছে। নবীজি বললেন, সাহাবারা তালহাকে বলে দিও আগামী কাল যেন বাড়িতে না গিয়ে মসজিদে বসে থাকে। কিতাবের ভেতরে এসেছে সাহাবারা তালহাকে বললেন, ও আল্লাহর বান্দা তালহা, রসুল বলেছেন আগামীকাল যখন আসবে তখন বাড়িতে যাওয়া যাবে না, মসজিদের ভেতরে বসে থাকতে হবে। আগামীকাল দিন চলে আসলো, নবীজির পিছনে তালহা নামাজ আদায় করলেন, নামাজ আদায় করে বসে পড়লেন। বিশ্ব নবী সালাম ফেরানোর পরে তালহাকে ডাকলেন, তালহা কোথায়? তালহা বলেন, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, আমি উপস্থিত। এইসো আমার কাছে এসো তালহা, কাছে এসো। তালহা কাছে আসলেন। রসুল বললেন, তালহা আমি কি তোমার মনে কোনো কষ্ট দিয়েছি, কোনো দুঃখ দিয়েছি? ইয়া রাসূলুল্লাহ ফিদাকা আবি ওয়া উম্মি, আমার পিতা মাতা আপনার কদমে উৎসর্গিত হোক, আপনি আমার কোনো কষ্ট দেননি, দুঃখ দেননি, তাহলে আমি যখন কষ্ট দেইনি তাহলে তুমি কেন আমার মজলিসে বসো না? তালহা বলছি, ইয়া রাসূলুল্লাহ আমি যদি আপনাকে বৃত্তান্তটা বর্ণনা করি আপনি দয়ার নবী, মায়ার নবী, চোখের পানি আটকে রাখতে পারবেন না। নবীজি বললেন, বলাই লাগবে, তোমার কারণটা বলাই লাগবে। তালহা বললেন, ইয়া রাসূলুল্লাহ একটা মাত্র চাদর, যে চাদরটা পরিধান করে আমার স্ত্রী নামাজ আদায় করে আমি তখন উলঙ্গ থাকি, আর আমি যখন ওই চাদরটা স্ত্রীর কাছ থেকে নিয়ে নিজে পরিধান করি আল্লাহর রাসূল আপনার পিছনে নামাজ পড়ি, তখন আমার স্ত্রী উলঙ্গ থাকে, আর আমি আমার স্ত্রীকে উলঙ্গ অবস্থায় গুহার মধ্যে রেখে দিয়ে আসি। ইয়া রাসূলুল্লাহ আমি যদি আপনার মজলিসে ফজরের নামাজ পড়ে বসে থাকি, ইয়া রাসূলুল্লাহ আমার স্ত্রীর নামাজটা কাজা হয়ে যাবে, আর আপনিই তো বলেছেন এক ওয়াক্ত নামাজ কাজা করলে বেনামাজি 2,88,00,000 বছর আগুনে জ্বলবে। আমি চাই না আমার স্ত্রীর নামাজটা কাজা হোক। তাই ইয়া রাসূলুল্লাহ মজলিসে বসার ইচ্ছা থাকলেও বসতে পারি না। হাদিস পাকের ভেতরে এসেছে যখন এই কথা তালহা বললেন রাসূলুল্লাহ দুই চোখের কোণা দিয়ে পানি টপকে টপকে দাড়ি মোবারক ভিজে যাচ্ছে। সুবহানাল্লাহ। আজকে মসজিদ আছে, এসি আছে, পাকা আছে, উজুখানা আছে, বাথরুমখানা আছে, সব আছে। শফিকুল ভাই উজু করে নামাজ পড়ার মতো লোক নাই। আর তখন মসজিদ ছিল কাঁচা, পানি আনতে অনেক দূরে যেতে হইতো, কিন্তু এক ওয়াক্ত নামাজ সাহাবারা কাজা করতো না। এই হলো আল্লাহর ভয়। জীবনে সকল ক্ষেত্রে ভয় করেছে যারা, ইতিহাস খুলে দেখো ইহকাল আর পরকাল সাকসেসফুল হয়েছে তারা। সংক্ষিপ্ত আকারে দুটো কোয়ালিটি কোরআন হাদিস দিয়ে বর্ণনা করলাম, আপনাদের কি বুঝে এসেছে? তাহলে প্রথম কোয়ালিটিটা কি বলো দিন দেখি, আপনি বলছেন, ওনাদের বলতে দাও না। প্রথম কোয়ালিটিটা কি? খাঁটি ইমানদার। আর 2 নম্বর ভয়। এই দুইটো কোয়ালিটি থাকলে সকিনা যদি কুপ্রস্তাব দেয়, এসো না একবার তওবা তো আরাফাত বলেছে করলে হয়ে যাবে, ওর জীবনেও না। কেন? কারণ কোরআন শরীফে একটা আয়াত আছে, এটা রেকর্ড করে নাও, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইদা হুম মুবসিরুন। কোথায় আছে শফিকুল ভাই? নপারা সূরা আরাফের শেষ পৃষ্ঠা মিডল পয়েন্টে। যারা আল্লাহকে ভয় করে আর শয়তান যখন কুমন্ত্রণা দেয় না, তখন আল্লাহর কথা তাদের স্মরণ পড়ে, পৃথিবীর কোনো শয়তান তাকে অ্যাটাক করতে। এই জন্য দুইটো কোয়ালিটি রাখবেন তো ইনশাল্লাহ। কারা কারা মরণ পর্যন্ত খাঁটি ঈমান আর জীবনের সকল ক্ষেত্রে আল্লাহকে ভয় করতে পারবেন? হাত উঁচু করে আমাকে দেখাতে হবে, দুটো হাত উঁচু করে, এক হাত নয় 2 হাত। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, আর দিলে 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 জ্বলবে না। মালেকান মসজিদ জিন্দাবাদ, মালেকানের জলসার আয়োজক কমিটি, জিন্দাবাদ, শ্রোতাগণ, জিন্দাবাদ, দাতাগণ, জিন্দাবাদ। এখনো তো দেয়নি তো, হ্যাঁ, তো দেয়নি তো।
এবার দেবে ইনশাআল্লাহ। যদি ওয়াজ সংক্ষিপ্ত আকারে বুঝে এসে থাকে তাহলে আমি দেখতে চাই সত্যি যদি আপনি ঈমানকে ভালোবেসে থাকেন আর সত্যি যদি আপনি আপনার দাবিতে সত্য হয়ে থাকেন যে হ্যাঁ আমি আল্লাহকে ভয় করি আর এই মসজিদকে ভালোবাসি, ঈমানকে ভালোবাসি, তাহলে এই মসজিদের জন্য কিছু ভিক্ষা চাইবো, পেটের জন্য না, আল্লাহর জন্য। আর আল্লাহর জন্য একবার নয় 1000 বার ভিক্ষা চাইতে আমি রাজি আছি। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আল্লাহর জন্য ভিক্ষা করাও একটা সৌভাগ্যের ব্যাপার। তুমি যদি বলো আরাফাত তোমার তো এত ওয়াজ নসিহত হচ্ছে, এবার বন্ধ করতে দাও, এবার আদায় করবো, যা বায়ান করার হয়ে গিয়েছে।